সাইপন সিরাপ ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সুরক্ষা। সাইপন একটি জনপ্রিয় ওষুধ যা ক্ষুধা বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য পরিচিত। এটি সাইপন সিরাপ, সাইপন ট্যাবলেট এবং সাইপন ড্রপের মতো বিভিন্ন রূপে পাওয়া যায়, যা এটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই উপযুক্ত করে তোলে। এই ওষুধটি সাধারণত ক্ষুধা হ্রাস, মৌসুমি অ্যালার্জি এবং লিভার সম্পর্কিত সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ক্ষুধা উদ্দীপক হিসেবে এর কার্যকারিতা, ওজন বৃদ্ধি এবং অ্যালার্জি উপশমের জন্য অতিরিক্ত সুবিধার সাথে, সাইপনকে অনেকের কাছে একটি বিশ্বস্ত পছন্দ করে তোলে। সাইপন কি? সাইপন একটি ওষুধ যা প্রাথমিকভাবে ক্ষুধা উদ্দীপক হিসাবে ব্যবহৃত হয়। এটিতে সক্রিয় উপাদান রয়েছে সাইপ্রোহেপ্টাডিন এবং ট্রাইকোলিন সাইট্রেট। সাইপ্রোহেপ্টাডিন একটি অ্যান্টিহিস্টামাইন যা ক্ষুধাকে উদ্দীপিত করে, অন্যদিকে ট্রাইকোলিন সাইট্রেট একটি হেপাটোপ্রোটেক্টিভ এজেন্ট যা লিভারের কার্যকারিতাকে সাহায্য করে। সাইপন সিরাপ এবং ট্যাবলেট আকারে পাওয়া যায়। শিশুদের জন্য সাইপন সিরাপ বৃদ্ধি বিলম্ব বা অ্যানোরেক্সিয়া নার্ভোসার মতো অবস্থার জন্য নির্ধারিত। ক্ষুধা উন্নত করতে এবং পেডিয়াট্রিক রোগীদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে। সাইপন সিরাপ এবং বড়দের জন্য ট্যাবলেট ক্ষুধা বজায় রাখতে বা ওজন কমানোর সমস্যা সহ প্রাপ্তবয়স্কদের দ্বারা ব্যবহৃত হয়। দীর্ঘস্থায়ী অসুস্থতার জন্য সাধারণত নির্ধারিত কর্কটরাশি, HIV/AIDS বা অন্যান্য চিকিৎসা শর্ত। উভয় ফর্মুলেশন ক্ষুধা উদ্দীপনা এবং ওজন ব্যবস্থাপনায় সহায়তা করে। সাইপনের ব্যবহার কি? সাইপন একাধিক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে, যা এটিকে কেবল ক্ষুধা বৃদ্ধিকারীর চেয়েও বেশি কিছু করে তোলে। এর প্রাথমিক ভূমিকা হল মানুষকে ভালো খেতে সাহায্য করা, তবে এটি অ্যালার্জির বিরুদ্ধেও লড়াই করে এবং লিভারের স্বাস্থ্যকে সমর্থন করে। সাইপন চিকিৎসার শর্তাবলী। ক্ষুধামান্দ, অসুস্থতা বা মানসিক চাপে আক্রান্তদের খাওয়ার জন্য উৎসাহিত করে। মৌসুমি অ্যালার্জি, হাঁচি, চুলকানি এবং নাক দিয়ে পানি পড়ার মতো লক্ষণগুলি হ্রাস করে। লিভারের ব্যাধি, লিভারের কার্যকারিতা এবং হজমে সহায়তা করে। ক্ষুধাহীনতা, খাদ্যাভ্যাসের ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের নিরাপদে ওজন বাড়াতে সাহায্য করে। সাইপনের গৌণ ব্যবহার। ওজন বৃদ্ধি, কম ওজনের ব্যক্তিদের স্বাস্থ্যকর শরীরের ভর তৈরিতে সহায়তা করে। হালকা অ্যালার্জি প্রতিক্রিয়া, ত্বকের জ্বালাপোড়া বা ফ্লুর মতো লক্ষণগুলি কমায়। কোষ্ঠকাঠিন্য উপশম, কিছু ক্ষেত্রে হজমশক্তি উন্নত করে, বিশেষ করে প্রাপ্তবয়স্কদের জন্য সাইপন সিরাপ ব্যবহারের সাথে। সাইপন সিরাপের সুবিধার মধ্যে রয়েছে উন্নত ক্ষুধা এবং শক্তির মাত্রা, অন্যদিকে সাইপন ক্যাপসুল দীর্ঘস্থায়ী অবস্থার কার্যকরভাবে পরিচালনা করতে ব্যবহৃত হয়। সাইপন কিভাবে কাজ করে? সাইপন শরীরের ক্ষুধার সংকেত লক্ষ্য করে এবং হজমে সহায়তা করে কাজ করে। সাইপ্রোহেপ্টাডিন সেরোটোনিনকে ব্লক করে, একটি রাসায়নিক যা ক্ষুধা কমায়, মস্তিষ্ককে ক্ষুধার্ত বোধ করায়। এদিকে ট্রাইকোলিন সাইট্রেট পিত্ত অ্যাসিড অপসারণ করে লিভারকে চর্বি প্রক্রিয়াজাত করতে সাহায্য করে, যা কোলেস্টেরলের মাত্রাও কমায়। এই সংমিশ্রণটি সাইপনকে ক্ষুধা উদ্দীপনা এবং সামগ্রিক সুস্থতার জন্য কার্যকর করে তোলে। হরমোনের মিথস্ক্রিয়া, মস্তিষ্কে ক্ষুধা নিয়ন্ত্রণকারী রাসায়নিক পদার্থের সমন্বয় করে। স্নায়ুতন্ত্রের ক্রিয়া, খাওয়ার ইচ্ছা বাড়ানোর সাথে সাথে অ্যালার্জির প্রতিক্রিয়া শান্ত করে। সহজ কথায়, সাইপন ক্যাপসুল এবং সিরাপ আপনার ক্ষুধা বাড়ায় এবং আপনার লিভারকে নিয়ন্ত্রণে রাখে। সাইপন ডোজ। সাইপনের ডোজ বয়স, স্বাস্থ্যগত অবস্থা এবং ফর্মুলেশনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। আপনি সাইপন সিরাপ, সাইপন ট্যাবলেট অথবা সাইপন ড্রপ ব্যবহার করছেন কিনা। আপনার প্রয়োজন অনুসারে সঠিক ডোজের জন্য সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। সাধারণ ডোজ নির্দেশাবলীর মধ্যে রয়েছে: 1. প্রাপ্তবয়স্কদের জন্য সাইপন সিরাপের ডোজ। স্বাভাবিক ডোজ 2 চা চামচ 10 মিলি, দিনে একবার বা দুবার। খাবারের সাথে বা খাবার ছাড়াও খাওয়া যেতে পারে, বিশেষ করে রাতে, কারণ এতে তন্দ্রাচ্ছন্নতা তৈরি হতে পারে। 2. বাচ্চাদের জন্য সাইপন সিরাপের ডোজ। 2 থেকে 6 বছর, 1/2 থেকে 1 চা চামচ 2.5 মিলি-5 মিলি, দিনে একবার বা দুবার। 6 থেকে 12 বছর, 1 চা চামচ 5 মিলি, দিনে একবার বা দুবার। শিশুদের সাইপন দেওয়ার সময় সর্বদা শিশু বিশেষজ্ঞের নির্দেশিকা অনুসরণ করুন। 3. সাইপন ট্যাবলেট সাধারণত প্রাপ্তবয়স্ক বা বয়স্ক শিশুদের জন্য দিনে একবার নির্ধারিত হয়। খাবারের সাথে বা খাবার ছাড়া, পুরোটা জল দিয়ে গিলে ফেলুন। 4. সাইপন ড্রপস
শিশু এবং ছোট বাচ্চাদের জন্য ব্যবহৃত একটি ক্যালিব্রেটেড ড্রপার দিয়ে দেওয়া হয়েছে। ডোজ শরীরের ওজন এবং চিকিৎসা পরামর্শের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। সাইপন সিরাপ খাওয়ার সেরা সময়ে। সাইপন সিরাপ খাওয়ার সর্বোত্তম সময় সাধারণত সন্ধ্যায় বা খাবারের আগে ক্ষুধা জাগানোর জন্য। যদি এটি তন্দ্রাচ্ছন্নতার কারণ হয় তাহলে রাতের বেলায় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে ওষুধ খাবেন না বা ডোজ বাড়াবেন না, বিশেষ করে শিশু বা শিশুদের ক্ষেত্রে। আমি যদি একটি ডোজ মিস করি তবে আমার কি করা উচিত? মনে পড়ার সাথে সাথেই মিস হওয়া ডোজটি গ্রহণ করুন। যদি পরবর্তী ডোজের সময় প্রায় হয়ে আসে তাহলে মিস হওয়া ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচি অনুসরণ করুন। ডোজ দ্বিগুণ করবেন না। অতিরিক্ত মাত্রায় সেবন করলে কি হয়? অতিরিক্ত মাত্রার লক্ষণ: মাথা ঘোরা, তন্দ্রা, বমি বমি ভাব, বমি, বিভ্রান্তি এবং গুরুতর ক্ষেত্রে হ্যালুসিনেশন বা তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া। কি করো? অতিরিক্ত মাত্রা গ্রহণ করলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। কি এড়িয়ে চলতে হবে? অ্যালকোহল এড়িয়ে চলুন, কারণ এটি তন্দ্রা বৃদ্ধি করতে পারে এবং পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। সাইপন খাওয়ার পর যদি আপনার তন্দ্রাচ্ছন্ন বোধ হয় তাহলে গাড়ি চালাবেন না বা যন্ত্রপাতি চালাবেন না।